গুড মর্নিং বন্ধুরা, লাইফ ও স্মাইলের আরেকটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো প্রত্যেক দিনের মতো যেমন সকাল সকাল ঘুম থেকে উঠি, আজকেও সকালবেলা ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে কিছু জামা কাপড় ছিল সেইগুলো কাছাকাছি করে একেবারে চলে গেছি ছাদে। ছাদে জামা কাপড়গুলো মেলে তারপর একটু পায়চারি করলাম ছাদে। আর আজকে ছাদে আর মোবাইলটা নিয়ে যাইনি। মোবাইলটা নিয়ে গেলে হয়তো ভিডিওটা তুলতে পারতাম, কিন্তু কী হতো বলতো, আমার যে এত সুন্দর পরিবেশে একটু হাঁটাহাঁটি সেটা বন্ধ হয়ে যেত। সেই জায়গায় আমি হয়তো মোবাইল দেখতেই বসে যেতাম। তাই আজকে আর মোবাইল নিয়ে যাইনি। হাঁটাহাঁটি করছিলাম, তার সাথে একটু শাশুড়ি মায়ের সাথে ছাদে একটু কথা বললাম, কারণ উনিও সকালবেলা ছাদে যায় জামা কাপড় মেলতে। তা ওই করে তারপরে নিচে এসে এখানে চা বসিয়ে দিয়েছি। আর আজকে চাটা একটু ধীরে সুস্থেই খেলাম, অত তাড়াহুড়ো করেও খেতে লাগেনি। তার কারণ হচ্ছে আজকে সানডে, আর সানডে মানেই হচ্ছে ছুটির দিন। যদিও আমার ছুটি না, মেয়ের ছুটি, আর হাজব্যান্ডেরও ছুটি নেই। আমাদের তো কোনো ছুটি বলে কোনো দিনই নেই, কারণ আমাদের 24/7 আওয়ার্সই আমাদের কাজ করতে হয়। যাই হোক, মেয়ের ছুটি, তা মেয়ের ছুটি হিসেবেই আমার ছুটিটাকেও আমি পালন করি, ধীরে সুস্থেই সমস্যাটা করি। কিন্তু অ্যাজ ইউজুয়াল আমি সকালবেলা যেমন ঘুম থেকে উঠি সেই রকমই কিন্তু আমি সানডে হওয়া আর মানডে সব দিনই আমি সকাল সকালই ঘুম থেকে উঠে যাই। তারপরে চা খেয়ে এদিকে শুরু করে দিয়েছি প্রত্যেক দিনের যেমন কাজকর্ম সেরকম। ওদিকে সবজি কয়েকটা কাটা হয়ে গেছে, আর তারপরে দেখো এখানে ডাইনিং টেবিলটা ভালো করে মুছে নিলাম। আজকে ডাইনিং টেবিলটা না ওই একটু সার্ফ দিয়ে পরিষ্কার করলাম, সার্ফ মানে ওই স্প্রে করে ভালো করে পরিষ্কার করলাম। কী বলতো, প্রত্যেক দিন এমনি ভেজা কাপড়ের টুকরো দিয়ে পরিষ্কার করি ঠিকই, কিন্তু আজকে ভাবলাম যে না, একটু ভালো করে পরিষ্কার করি, কারণ এরমভাবে যদি মাঝে মাঝে পরিষ্কার করা যায় না, তাহলে ডাইনিং টেবিলের যে ওপরের প্লাস্টিকটা না ভালো থাকে। আর অনেক দিন বাদে বাদে ওই প্লাস্টিক ধুলেও কোনো অসুবিধা হয় না, পরিষ্কারই থাকে। আর ওদিকে ডাইনিং টেবিল ভালো করে পরিষ্কার করে এসে এদিকে বসিয়ে দিয়েছি এই চাল কুমড়োর তরকারি। আজকে চাল কুমড়োটা করবো চিংড়ি মাছ দিয়ে। কদিন আগে চিংড়ি মাছ এনেছি, তোমাদের তরকারিটা দেখিয়েছি কিনা মনে পড়ছে না। পটল চিংড়ি করেছিলাম, তা অল্প কটা চিংড়ি মাছ রয়ে গেছিলো, তা আজকে ভাবলাম সেই দিয়েই আর কি চাল কুমড়োটা করে ফেলি। আর আজকে চাল কুমড়োটা না জাস্ট কেটেই বসিয়ে দিয়েছি, মানে প্রেশার কুকারে দিইনি, এমনিতে আমি প্রেশার কুকারে দিই। ওদিকে চাল কুমড়ো বসিয়ে এদিকে ওই আগের দিনের একটু ঘুগনি ছিল, তা এই ঘুগনিটা আজকে হাজব্যান্ডকে রুটি দিয়ে দেবো। আগের দিনে ওই টিফিনের জন্যই করেছিলাম, কিন্তু একটু বেঁচে গেছে, তা সেইগুলো তো ফেলে দেওয়া যায় না, বাচ্চা জিনিস শুধু ফেলবোই বা কেন। তা হাজব্যান্ডকে বললাম, তা ও বললো দিয়ে দাও, আমাকে রুটির সাথেই দিয়ে দাও। তা ওকে রুটির সাথে এটা দিয়ে দেবো। আর আজকে বিশেষ কিছু টিফিনের তাড়া নেই, জানো তো, কারণ ওকে তো ওটা দিয়ে দিলাম, আর আমাদের জন্য করে নিলাম এই পাউরুটি, একটু বাটার টোস্ট আর কি করে নেবো। আর এই পাউরুটিটা দেখেছো কত বড়, এরকম পাউরুটি না আমি দেখেছি ঠিক, কিন্তু খাওয়া হয়নি। তা আজকে হাজব্যান্ড বাজারে গেছিলো, তা ও বললো যে তোমরা যখন পাউরুটি খাবো আমি নিয়ে আসি দাঁড়া পাউরুটি। তা এইরকম বড় বড় টাইপের নিয়েছে, আর একটা এত বড় যে একটা খেয়েই আমাদের পেট ভরে গেছে। আর সকালের দিকে কী বলতো, আমি যে খুব বেশি খাই সেটা নয়, কেন বলতো, কাজ করতে পারি না, হালকা ফুলকা খেলেই হয়ে যায়। আর আমার মেয়ে এই একটার বেশি খাবে না, তা ওর জন্য একটু বাটার টোস্ট আর আমার জন্য একটা বাটার টোস্ট করে নিলাম। আর বাদ বাকি দুটো পাউরুটি রয়ে গেল, সেটাকেই ভাবছি পরের দিন সকালে ওকে টিফিনে করে দেবো কিছু একটা, ওই স্যান্ডউইচ টাইপেরই কিছু একটা করে দেবো। আর এদিকে তরকারিটা আস্তে আস্তে হচ্ছে, একদমই সিম আছে করে দিয়েছি, আস্তে আস্তে হচ্ছে, কারণ কী বলতো বিশেষ কিছু তাড়া নেই, এই তরকারি করব। আর এদিকে টিফিন তো দেখলে ওই রকমই করলাম, আগের দিনের জিনিস পরের দিন চালিয়ে নিলাম। আর তার সাথে দুপুরের জন্য করব মাংসও নিয়ে এসছে হাজব্যান্ড যদিও, তা সেটাই একটু বেলা করে করব। আর তার সাথে আমরা টিফিন খেয়ে এখানে বিছানাটাকে ভালো করে গুছিয়ে দিচ্ছি, কারণ কী বলতো মেয়ে পড়তে বসবে, তাই এই ঘরটা আগে থেকেই গুছিয়ে দিলাম যে ও পড়তে বসবে, আর আমি ধীরে সুস্থে অন্য ঘরগুলোও পরিষ্কার করবো, তার সাথে রান্নাও করব। এদিকে বিছানাটা তুলে ওই হাতেই একেবারে ফার্নিচারগুলো পরিষ্কার করে চলে যাব রান্নাঘরে। আর ওইদিকে না রান্নাঘরে তরকারিটা বসিয়ে দিয়ে এসেছি, তখন দেখলে চাল কুমড়োর তরকারিটা বসালাম, ওটা আস্তে আস্তে সিম আঁচ করে রেখেছি, আস্তে আস্তে হচ্ছে। আমি না তরকারি বলো বা যে কোনো জিনিসই বলো, রান্নাঘরে যখন বসাই তখন গ্যাসের আঁচটা একদম অল্প করে দিই, কারণ কি বলতো, বেশি বাড়িয়ে দিলে না তরকারি হোক বা যেটাই হোক না কেন পুড়ে যাবে বা তেল উড়ে যাবে, এই জন্য সবসময় কী করি, সিম করে রান্না করি। আর তারপর বাড়িয়ে দিলে কী বলতো, আমি দেখেছি গ্যাসটাও বেশি পড়ে। আর যতটা পারি একটু গ্যাস খরচ কমিয়ে একটু করার চেষ্টা করি, কারণ সাশ্রয় ব্যাপারটা কিন্তু আমাদের মাথার মধ্যেই রাখতে হয়। সংসারে কোন জিনিসটা কিভাবে খরচ করলে বা অল্প খরচ করে সাশ্রয় করব, এই জিনিসটা সম্পূর্ণটা কিন্তু আমাদের, তাই না বলো? তোমরা তো জানোই, যারা
যারা গৃহিণী বিশেষ করে তারাও নিশ্চয়ই আমার মতনই সাশ্রয়ী করো। আর এদিকে তরকারি হয়ে গেছে, আর এখানে বললাম না মাংস এনেছে, তা মাংসটা ধুয়ে একেবারে মাংসটা বসিয়ে দেবো। আজকে আর ওই মাংসটা পেঁয়াজ আদা রসুন মানে একসাথে মেখে বসাবো না, তা আজকে ভাবলাম একটু পেঁয়াজটাকে ভেজে নিয়ে তারপর মশলাটা দিয়ে তারপর ওই নুন হলুদ আর মাংসর মধ্যে একটু টক দই মাখিয়ে রেখেছিলাম, তা সেইভাবে আজকে করলাম মাংসটা একটু অন্যরকম করে। খেতে খুব একটা খারাপ হয়নি। অ্যাকচুয়ালি কী বলতো, চিকেনটা না আমার খেতে ঠিক ভালো লাগে না। আগে আমি চিকেন খেতে খুব ভালোবাসতাম, কিন্তু এখন একদমই আমি পছন্দ করি না। কিন্তু কী বলতো, মেয়ে খুব ভালোবাসে চিকেন খেতে, তা ওর জন্যই মাঝে মাঝে এরকম চিকেন আনা। না হলে আমাদের বাড়িতে চিকেন এখন আর কারোরই ভালো লাগে, মানে হাজব্যান্ড তো একদমই পছন্দ করে না চিকেনটা, ও মটন আর আমিও মটন ভালোবাসি। তো চিকেনটা যখন এনেছি ভাবছি একটু অন্যরকম করে করি, তাহলে খেতেও ভালো লাগবে। ওদিকে চিকেনটা বসিয়ে এখানে চলে এসেছি এই ঘরটা পরিষ্কার করতে। আর তার আগে এখানে যে পেপারগুলো রয়েছে পরপর না পেপারগুলো সাজানো ছিল না, তা আজকে ভাবলাম যে একটুখানি ভালো করে সাজিয়ে একটা দড়ি দিয়ে বেঁধে রাখি, তাহলে কি একটা জায়গায় একদম সুন্দর গোছানো থাকে। তাই এই পেপারগুলো কদিন বাদে হয়তো বিক্রি করে দিতে হবে, কারণ পেপার তো পড়া হয়ে গেলে তো আর লাগেও না কিছুতে। হ্যাঁ, 2-1টা পেপার রেখে দিই, কাজে খুব লাগে। তারপরে এখানে এই ঘরটা ভালো করে পরিষ্কার করেছি। 2 দিন বাদেই হচ্ছে পুজো, বেশি দিন নেই। তা ভাবলাম যে পুজোর ঝাড় পোঁছ একটু আধটু তো করা শুরু করতেই হবে, যেহেতু একা হাতে সমস্তটা করি। তা একা হাতে করলে বাবা নিজের সময় মতো আমি করে নিই, কারণ হচ্ছে কেউ আমাকে যখন হেল্প করার নেই, কোনো হেল্পিং হ্যান্ডও নেই, হাজব্যান্ডও হেল্প করবে না এসব ব্যাপারে, আমি আমার সময় মতো এগুলো করে নেওয়ার চেষ্টা করি সব সময়। আর এমনিতে দেখবে প্রত্যেক দিন একটা ঝাড়া মোছা তো থাকেই, হালকা হাতে ডাস্টিং কিন্তু আমরা প্রত্যেক দিন করি। আর এইগুলো পুজোর আগে একটু ঝুলটা যে পড়ে থাকে একটু ঝাড়া, আর কিছুই না। আর আমি না আগে যেটা করতাম সেটা কি বলতো, ওই যে বলেছি মাসে একদিন বা 6 মাস অন্তর 3 মাস অন্তর একদিন করতাম, তখন আমি খুব মানে মানে কি বলবো চাপের মধ্যে পড়ে যেতাম যে এইগুলো আমি কখন করব, কবে করব। ঘরের তো প্রত্যেক দিন একটা কাজ থাকে, তার সাথে এই মাসের ঝাড়া পোছা, তা ওই করতে করতে আমার না খুব চিন্তায় পড়ে যেতাম। তা এখন কয়েক বছর ধরে আমি আর সেটা করি না, আমি প্রত্যেক দিন কিছু না কিছু পরিষ্কার করছি। আর এই ঝুল ঝাড়াগুলো এমনি 15-20 দিন অন্তর অন্তর করি, ব্যাস তাতেই হয়ে যায়। আর সামনেই পুজো, আর পুজোর সামনে এমনিতেও আমাদের ঝাড়া পোছা করতেই হয় দেখবে, কারণ প্রত্যেক দিন ঝাড়া পোছা করলেও পুজোর আগ দিয়ে মনে হয় একটা পুজোর ঝাড়া, এই একটা কথা কিন্তু আমাদের মধ্যে থাকে যে পুজোর ঝাড়া, এই পুজোর ঝাড়া করছি। যাই হোক, এই করতে করতেই কী হয় বলো তো, আমাদের সামনে পুজো চলে আসবে। আর যারা একা হাতে সমস্ত কাজ করে তাদের কিন্তু এইভাবেই করতে হয়, টুকটুক করে নিজের সময় মতো করে নিতে হয়। তা আমিও তাই করি, টুকটুক করে নিজের সময় মতো করি। আর ওপরটা আজকে ঝেড়ে নিলাম, আর তার সাথে এই সোফার পেছনটা একটু পরিষ্কার করে নিলাম। এমনি তো সোফার পেছনটা দেখলাম খুব একটা নোংরা নেই, তাও একটু পরিষ্কার করার দরকার, একটু পরিষ্কার করে রেখে দিলাম। খাটের তলাটা একটু পরিষ্কার করলাম, মানে এই ঘরের খাটের তলাটা পরিষ্কার করলাম। ছোটো খাট তো, এটা মাঝে মাঝে আমি নিয়ে আসি, কিন্তু তাও একটু ধুলো পড়ে তো কদিন বাদে বাদে একটু পরিষ্কার করে দিতে হয়। মোটামুটি এই ঘর ছাড়া আমার কমপ্লিট হয়ে গেল। আর ফার্নিচার তো প্রত্যেক দিন একটা পরিষ্কার হয়, আর আজকেও একটু ফার্নিচারগুলো পরিষ্কার করবো, কারণ ওপরে ঝুলটা ঝেড়ে নিয়েছি, তা সেইগুলো ফার্নিচারের ওপর পড়েছে, এইগুলো তো করতেই হবে। তো এই ঝাড়া পোছা করছি আর ওদিকে রান্নাটাও করছি। আর তোমরা কিন্তু এটা মনে করো না যে নোংরা হাতে গিয়ে আমি ওই খুন্তি নাড়ছি, সেটা একদমই নয়, বারবার করে হাতটা ধুতে হচ্ছে। আর আমি একদম সিম করে বসিয়ে দিই, তো একটু দেরি দেরি করে গেলেও হয়, মাঝে মাঝে একটু নাড়াচাড়া দিয়ে আসলে হয়। আর এরকমভাবে না করলে না সত্যিই হয় না গো। আমি দেখেছি, মানে ওই এক রান্না নিয়ে বসে থাকবো, রান্নার পর এইসব কাজ করব সেটা বললে একটুও হয় না। আমি রান্নার সাথে সাথে সবসময় দেখো আমি এই ঘরের কাজগুলোও করতে থাকি। আজকে এই ঘরটা করে নিলাম, হয়তো পরের দিন আবার অন্য ঘর করব, কারণ একদিনে তো সমস্ত ঘর করা সম্ভব হয় না। কারণ একদিনে হয়তো ঝুলটা আমি ঝেড়ে দিতে পারবো, কিন্তু ফার্নিচার পরিষ্কার করতে পারবো না। আর ওই যে ঝুল ঝাড়বো তাতে আমাকে ফার্নিচার পরিষ্কার করতে হবে, বিছানা চাদর তুলতেই হবে, কারণ দুটো ঘরে বিছানা চাদর তুলে সেটা ধোয়া সেটাও সম্ভব নয়। এই জন্য আমি কী করি, সবসময় একদিন করে একটা করে ঘর পরিষ্কার করে নিই। আজকেও তাই করলাম। এই ঘরটা মোটামুটি একটা পরিষ্কার হয়ে গেল, তার সাথে একটু ফার্নিচারগুলো পরিষ্কার করে নিলাম। আর এখানে এই যে বাইরে আমার বারান্দা দিয়ে না একটা দরজা আছে, সেই জায়গাটা দিয়ে একদম পরিষ্কার করে দিলাম, আর তারপরে ওই জায়গাটা জল ঢেলে দেবো। আর আজকে দেখলে তো কিছুক্ষণ আগে ভাত উপর করতে গিয়ে কী অবস্থা হলো, একদম মার পড়ে গেছে হাতের মধ্যে, বেশ অনেকটাই মার পড়ে গেছিলো। তাড়াহুড়ো করলে যেটা হয়, বলছি তো বিশেষ কিছু তাড়াহুড়ো করি না, তাও এক এক সময় হয় কি মতো অসাবধানতার বশত এইসব হয়ে যায়।
ওদিকে রান্নাঘর না সরি ঘর একদম পুরো পরিষ্কার করে মুছে চলে এসেছি। এরপরে এই যে রান্নাঘরে যে কটা বাসন ছিল এই বাসনগুলো মেজে নিয়েছি, তার সাথে এই যে বাসন রাখার যে ঝুড়িটা রয়েছে সেটাও ভালো করে ধুয়ে নিলাম। আর তার সাথে গ্যাস, তারপর হচ্ছে কাউন্টার টপ, বেসিন সমস্তটা পরিষ্কার করে আজকে আর সকালের দিকে কোনো ভিডিও রাখিনি। অ্যাকচুয়ালি বিকেলের দিকে একটু বেরো হয়েছে, তা বিকেলে বেরোলে আমার সাধারণত ভিডিও করা হয় না। তা আজকে ভাবলাম না একটু বেরোবো যখন ভিডিও করবোই, কেননা প্রত্যেক দিন তোমরা ঘরের কাজকর্ম দেখতে থাকো, তা সেটা বাইরে দেখানো হয় না। তা বিশেষ কিছু ভিডিও হয়তো আমি বাইরে করতে পারবো না। এই যে দেখো আমি বিকেলে একদম রেডি হয়ে গেছি, আমি আর মেয়ে একটু বেরোবো। ওই আমাদের সামনেই মার্কেট থাকে, বেলঘুরিয়াতে একটা বড় মার্কেট আছে তোমরা জানো। আর এই যে চলে এসেছি মার্কেটে। আর এই যে এখানে না আমাদের বেলঘুরিয়া এখানে এই ফুলের দোকান থেকে আমি যত ফুল নেওয়ার নিই, মানে বাড়িতে যে কটা ফুল আমার আছে সে কটা এখান থেকে নেওয়া। আর এত সুন্দর লাগে না, এখান দিয়ে যাচ্ছিলাম তাই একটু ভিডিওটা করলাম। ভেবেছিলাম নেব, তারপর হলাম না নেব না, কারণ বেশি ফুল হয়ে গেলেই বেশি কষ্ট করতে হয় গো, পরিষ্কার করার ব্যাপার আছে। আর তার সাথে সাথে এখানে একটু দুটো কাপ দেখছিলাম, কাচের কাপই দেখছিলাম, একটু ছোট টাইপের দেখছিলাম, কিন্তু এখানে একটাও ছোট কাপ পেলাম না। আর দেখো কত সুন্দর সুন্দর জিনিস, দেখলেই আমার নিতে ইচ্ছা করে, কিন্তু কি বলতো আমি ভাবি যে নিলেই আবার ওটাকে যত্ন করতে হবে, রাখার জায়গাও একটা খুঁজতে হবে। তার জায়গায় রয়েছে যখন, যেগুলো রয়েছে সেইগুলো দিয়েই এখন আমি চালাই। তাই এরপরে একেবারে বাড়িতে চলে এসেছি। বাড়িতে এসে দেখো মেয়ের জন্য কিনে নিয়ে এসেছি এই যে স্কেচ পেন্সিল, মেয়ের জন্যই টুকিটাকি জিনিসগুলো কিনেছি। তার সাথে ও কিনলো এই একটা ডোমসেরই রাবার কাম ওই কল, তার সাথে এই যে খাবার কয়েকটা কিনলো। আর হচ্ছে কিনেছি আমার এই দেখো একটা এই ইমলির একটা কি ললিপপ না কি জানি না, ও ওই ভালোবাসে। আর এই একটা ফেস ওয়াশ কিনলাম। এই ফেস ওয়াশটা না যাদের পিম্পল স্কিন বা সেন্সিটিভ স্কিন তাদের জন্য সত্যিই খুব ভালো। আমি তোমাদের এই জন্য ভালো করে দেখাচ্ছি। আমি এটা ইউজ করছি বেশ অনেক বছর হয়ে গেছে, কিন্তু খুব ভালো। আর তার সাথে এই একটা সিঁদুর, আকাঙ্ক্ষা প্রোডাক্টেরই একটা সিঁদুর, খুব ভালো সিঁদুরটা, আমি তো ইউজ করি। আর তার সাথে এই দুটো নেল পালিশ, ব্যাস আর কিছুই না। বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি ভিডিওতে কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, আর অবশ্যই একটা সাবস্ক্রাইব করো। টাটা, বাই।